কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকান ফুটবল প্রতিযোগিতা, বিশ্বের সবচেয়ে সুপ্রাচীন ইন্টারন্যাশনাল কম্পিটিশন। প্রিয় ফুটবল ফ্যান, আমরা জানি 2024 সাল ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আয়োজনের বছর, কেননা প্রায় সবকটি কনফেডারেশন তাদের স্ব কন্টিনেন্টের মর্যাদাপূর্ণ আসর এই বছর আয়োজন করছে। অলরেডি নানা নাটকীয়তার জন্ম দিয়ে এএফসি এশিয়ান কাপ এবং আফ্রিকা মহাদেশের আফকন শেষ হয়েছে। জুন থেকে শুরু হচ্ছে সবচেয়ে প্রাচীন এবং ইতিহাস সমৃদ্ধ কোপা আমেরিকা এবং ওয়ার্ল্ড কাপের পরে সেকেন্ড হাইয়েস্ট পপুলার ইউরো। আমরা কোপা আমেরিকা এবং ইউরোকে নিয়ে আলাদাভাবে ধারাবাহিক এপিসোডের আয়োজন করছি। আজকের পর্ব সাজানো হয়েছে কোপা আমেরিকাকে নিয়ে, যেখানে থাকবে কোপার ইতিহাস, ঐতিহ্য এবং শত বছরের গৌরব গাথার ইতিবৃত্ত। সো স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, আশা করি ভালো কিছুই পাবেন। এই প্রতিযোগিতাটি 1916 সালে সর্বপ্রথম অনুষ্ঠিত হয়। এটি মূলত দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত ছিল। অতঃপর 1975 সালে বর্তমান নামে পরিবর্তন করা হয়েছে। এটি বর্তমানে চলমান প্রাচীনতম আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি বিশ্বের তৃতীয় সর্বাধিক দেখা ফুটবল প্রতিযোগিতা। এই কম্পিটিশন এতটা জনপ্রিয় হওয়ার পেছনে মূল কারণ বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্রাজিল এবং আর্জেন্টিনার আকাশচুম্বী জনপ্রিয়তা। 1990-এর দশকের পর থেকেই উত্তর আমেরিকা এবং এশিয়ার দলগুলোকেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেগুলারলি আমন্ত্রণ জানানো হয়। 1993 সাল থেকে এই প্রতিযোগিতায় সাধারণত 12টি দল অংশগ্রহণ করে থাকে। কনমেবল থেকে 10টি দল এবং অন্যান্য কনফেডারেশন থেকে অতিরিক্ত 2টি দল। মেক্সিকো 1993 থেকে 2016 সাল পর্যন্ত প্রতিটি আসরে অংশগ্রহণ করেছে। 1999 সালে প্রথমবারের মতো এএফসি থেকে জাপান অংশগ্রহণ করেছিল এবং 2019 সালে এএফসি থেকে জাপান এবং পাশাপাশি কাতার অংশগ্রহণ করেছিল। কনকাকাফ থেকে একটি অতিরিক্ত দলও অংশগ্রহণ করেছিল। এই প্রতিযোগিতার 2016 সালের আসরটি কোপা আমেরিকার 100তম বর্ষপূর্তি উদযাপন করেছিল, যা কোপা আমেরিকা সেন্সেনারিও নামে পরিচিত ছিল। উক্ত আসরে কনমেবল থেকে 10টি দল ছাড়াও কনকাকাফের 6টি দল অংশগ্রহণ করেছিল এবং এই টুর্নামেন্টটি আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র। মেক্সিকোর 2বার রানার্স আপ হওয়া এই প্রতিযোগিতায় কনমেবল বহির্ভূত দলের জন্য সবচেয়ে বড় সাফল্য। 1916 সালে এই প্রতিযোগিতার উদ্বোধনী আসরের পর থেকে এ পর্যন্ত 47টি আসরে সর্বমোট 8টি জাতীয় দল শিরোপা জয়লাভ করেছে। উরুগুয়ে এবং আর্জেন্টিনা হচ্ছে এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল, যারা এ পর্যন্ত 15টি করে শিরোপা জয়লাভ করেছে। পরবর্তী অবস্থানে রয়েছে ব্রাজিল, যারা 9টি শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও প্যারাগুয়ে, চিলি এবং পেরু 2টি করে এবং কলম্বিয়া ও বলিভিয়া 1টি করে শিরোপা জয়লাভ করে। আজ পর্যন্ত আর্জেন্টিনা এই প্রতিযোগিতার ইতিহাসে একমাত্র দল হিসেবে টানা 3বার শিরোপা জয়লাভ করেছে। আর্জেন্টিনা 1945 সাল থেকে 1947 সাল পর্যন্ত এই রেকর্ডটি করতে সক্ষম হয়েছিল। অন্যদিকে আর্জেন্টিনা 1916 সালের উদ্বোধনী আসর আয়োজন সহ সর্বাধিক 9বার এই প্রতিযোগিতার আয়োজন করে। মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র কনমেবল বহির্ভূত দেশ হিসেবে এই প্রতিযোগিতা আয়োজন করেছে, যারা 2016 সালে কোপা আমেরিকার শতবর্ষপূর্তি উদযাপন করা কোপা আমেরিকা সেন্সেনারিও আয়োজন করেছে এবং পাশাপাশি এই বছর অর্থাৎ 2024 সালে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকাটাও তারা আয়োজন করতে যাচ্ছে। 3বার দক্ষিণ আমেরিকার একাধিক দেশ একত্রে এই প্রতিযোগিতা আয়োজন করেছে, যা হলো 1975, 1979 এবং 1983 সালে। সর্বশেষ আসরটি 2021 সালে ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে। রিও ডি জেনেরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ব্রাজিলকে 1-0 গোলের ব্যবধানে পরাজিত করে 1993 সালের পর প্রথম এই প্রতিযোগিতার ইতিহাসে 85তম বারের মতো শিরোপা জয়লাভ করেছে। অন্যদিকে ওয়ার্ল্ড কাপের মতো কোপা আমেরিকায়ও প্রথম শিরোপা গড়ে তুলেছে ইউরুগুয়ে। এছাড়া পরের বছরের শিরোপাও গিয়েছে তাদেরই ঘরে। তারা 2বারই আর্জেন্টিনাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল, যেমনটা ফার্স্ট ওয়ার্ল্ড কাপেও হয়েছিল। এই প্রতিযোগিতায় সর্বাধিক শিরোপা জয়ের পাশাপাশি সর্বাধিক রানার্স আপ হওয়ার রেকর্ডও তাদেরই দখলে। আর্জেন্টাইনেরা রানার্স আপ হয়েছে 14বার, যা ফুটবলের ইতিহাসে যে কোনো টুর্নামেন্টে সর্বোচ্চ রানার্স আপ হওয়ার রেকর্ড। আজ যাচ্ছি, দেখা হবে কোপা আমেরিকার পরবর্তী এপিসোডে। ততক্ষণ আমাদের পাশে থাকুন এবং আজকের পর্বটি কেমন লাগলো সেটা জানিয়ে দিয়ে যাবেন। পাশাপাশি যদি সম্ভব হয় ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হলেও কোনো সামাজিক কাজে নিজেকে ইনভলভ করুন। বিশেষ করে গরিব, অসহায় এবং খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান। আপনার আমার অনেক প্রতিবেশী রয়েছেন যারা দুবেলা দুমুঠো খাওয়ার জোগাড়ে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন। আসুন সেই সকল অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই। এছাড়াও
কালবৈশাখীর প্রকট থেকে বাঁচতে সবসময় অ্যালার্ট থাকুন এবং অবশ্যই বিদ্যুতের কানেকশন অপ্রয়োজনীয় সময়ে ডিসকানেক্ট রাখুন এবং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন। যার যার নিজ নিজ ধর্মের ধর্মীয় অনুশাসন মেনে চলুন। ধন্যবাদ সবাইকে।